হ্যালো ট্রেডার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি রাকেশ সর্দার। আমরা এই ভিডিওতে নেক্সট উইকে ফরেক্স মার্কেটের অ্যানালিসিস নিয়ে আলোচনা করব। তো আলোচনা করার আগে নেক্সট উইকে যে সমস্ত নিউজগুলো আছে, যেগুলো নেক্সট উইকে মার্কেটের ভলিটিলিটির উপরে অনেকটাই মোমেন্টাম নিয়ে আসে, তার উপরে আমরা একবার আলোচনা করে নেব। তো আমরা ফরেক্স ফ্যাক্টরি ওপেন করার পরে দেখবো যে নেক্সট উইকে মন্ডে ব্যাংক হলিডে আছে, এইউডি এবং সিএনওয়াই। টুয়েসডেতে জিবিপির উপরে একটাই নিউজ আছে 11:30-তে, এবং ওয়েডনেসডেতে 11:30-তে জিবিপির উপরে সেম জিডিপির মান্থলি যে রিপোর্টটা আসে সেটা আমরা দেখতে পাচ্ছি। ওয়েডনেসডেতে 6টার সময় ইউএসডির উপরে বেশ কিছু নিউজ আছে, যেমন জিডিপির সিপিআই নিউজ আছে মান্থলি এবং ইয়ারলির যে রিপোর্টটা আসবে সেটার উপরে আমরা দেখব সন্ধ্যা 6টার সময়। এবং 11:30-তে ইউএসডির উপরে পরপর ফোমো মিটিং আছে, ফোমো স্টেটমেন্ট আছে, তো এটাও মাথায় রাখতে হবে আমাদেরকে। এবং থার্সডে 13 তারিখে রাত 12টার সময় ইউএসডিতে এফওএমসি প্রেস কনফারেন্স আছে, যেটার উপরে মার্কেট ভলিটিলিটি খুবই বেশি পরিমাণে আপ ডাউন আসতে পারে বা আমরা দেখতে পারি। এবং 7 AM এইউডির উপরে আনএমপ্লয়মেন্ট চেঞ্জের রিপোর্ট আসতে পারে, আনএমপ্লয়মেন্টের রেটও আসবে সেম টাইমে। আর সন্ধ্যা 6টার সময় ইউএসডির ওপরে আনএমপ্লয়মেন্ট ক্লাইমস 13 তারিখ সন্ধ্যা 6টার সময় ইউএসডির ওপরেও নিউজ আছে, সেটা আমরা মাথায় দেখব। এবং লাস্ট ডে ফ্রাইডেতে বেশ কিছু নিউজ থাকবে, সেগুলো আমরা দেখব 7টার সময় ইউএসডি, 7:30-এ ইউএসডি নিউজ। তো নিউজগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে ট্রেড করার সময় কোন কোন টাইমে কী কী নিউজ থাকবে। চলুন আমরা দেখা যাক। ডিএক্সওয়াইয়ের উপরে আমরা অ্যানালিসিসটা করি। তো বন্ধুরা, লাস্ট উইকে ফ্রাইডেতে কমসে কম 100 পয়েন্টের কাছাকাছি যা ইউএসডির কেমন মোমেন্টাম আসতে পারে বা কী কী আসতে পারে সেগুলো আমরা অবশ্যই দেখব। ডিএক্সওয়াই হচ্ছে কোর কারেন্সি, সব পেয়ার্সের এবং গোল্ডের যতগুলো আছে তার মধ্যে ডিএক্সওয়াই হচ্ছে কোর কারেন্সি, যেটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। বিভিন্ন ধরনের ট্রেড করার সময়, যে কোনো পেয়ারে ট্রেড করার সময় আমাদের ডিএক্সওয়াই অবশ্যই অ্যানালিসিস করার দরকার এবং ডিএক্সওয়াই চার্ট ভালো করে বোঝার দরকার। তো আমরা যেটা লাস্ট দেখতে পাচ্ছি, ডিএক্সওয়াই সাপোর্ট 104 অ্যান্ড 103। তো আমরা যেটা দেখতে পাচ্ছি, ডিএক্সওয়াই লাস্ট সাপোর্ট হচ্ছে 104.068 এবং 103.99, এই যে সাপোর্টটা দেখলাম। এবং রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি 105.174 অ্যান্ড 1.5.100। এবং এর উপরে যদি আমরা আর কোনো রেজিস্ট্যান্স দেখি, তো তার উপরের যে রেজিস্ট্রেশন আছে 105.601, যেটা মার্কেট বেশ কিছু সময় ধরে টেস্ট করে প্রিভিয়াস। এই যে রিসেন্ট যে সাপোর্টটা আছে সেটা যদি আমরা প্রিভিয়াস দেখি, তো বেশ কিছু দিন ধরেই এটা বেশ ভালো টেস্টেবল এবং প্রপার সাপোর্ট জোনের থেকেই মার্কেট রিভার্স। তো মার্কেট যদি এখান থেকে ব্যাক সাইডে আসে, ডাউন সাইডে আসে, তো তার নিচের যে সাপোর্টটা আমরা দেখি সেটা 100। আর বাকি যে লেভেলগুলো আছে সেগুলো আমি অটোমেটিক ড্রয়িং করে দিচ্ছি। রেজিস্ট্যান্সে ব্রেকআউট করে মার্কেট যদি তেমন মোমেন্টাম আসে, তো আপনারা ওখানে যদি ট্রেডিং করার কোনো রকমের কোনো পজিশান আসে, তো এটা দেখার পরেই আমরা ইউরো ইউএসডি, জিবিপি ইউএসডি, এমনকি গোল্ড আর যারা যতগুলো কারেন্সি আছে তাতে বিভিন্ন ধরনের আমরা পজিশন অ্যাড করতে পারি। তো ডিএক্সওয়াইয়ের ওপরে, ডিএক্সওয়াইতেও ট্রেড করা সম্ভব, কিন্তু ডিএক্সের উপরে আমরা চলুন এবার আমরা নেক্সট পেয়ার ইউরো ইউএসডিতে দেখি কী বিহেভিয়ার। তো ইউরো ইউএসডি যেখান থেকে ডাউন সাইডে এসছে সেটা নর্মালি 1.09, সেখান থেকে প্রপার ডাউন টেনে একটা সার্কেলের মধ্যে ইউরো ইউএসডি বেশ কিছুদিন ধরে ট্রেড করছিল, যেটা একটা বিশাল সাপোর্ট জন্য এসে ইউরো ইউএসডি দাঁড়িয়ে আছে। উইকে যে সমস্ত নিউজ আছে এবং যেটা মোমেন্টাম আসবে তার উপরে আমাদের ডিপেন্ড করে দেখতে হবে যে ইউরো ইউএসডি কেমন মোমেন্টাম আসছে। আমি লেভেলগুলো ড্র করে দিচ্ছি, আপনারা দেখে নেবেন যখনই ট্রেড করবেন। তো ভিডিওটা একবার দেখবেন যে লেভেলগুলো কত আছে এবং পারফেক্ট লেভেলগুলো আপনারাও ড্র করে নেবেন আপনাদের, তাহলে সুবিধা হবে ট্রেডিং বা বাই বা সেল করার সময়। এবং সাপোর্ট আর রেজিস্ট্যান্স প্রপার ড্র থাকলেই মার্কেটে এসে সবথেকে বেস্ট হবে। তো রিসেন্ট যেখানে আছে মার্কেট, যে সাপোর্টটা আছে যেটা আমি ড্র করে দিচ্ছি, এখান থেকে যদি ব্রেকআউট হয় তো নেক্সট লেভেল পর্যন্ত আমরা আশা করি যে আসতে পারে মার্কেট। এবং এখানে এসে কনসলিডেশন করার পরে যদি কিছুটা রিভার্স নেয়, তো যেখানে বর্তমান টাইমে যে সাপোর্টটা আছে সেখানে আমার প্রিভিয়াস ডেতে হিট করতে পারে 1.07200, এই যে লেভেলটা ড্র করা হয়েছে। এখান থেকে যদি মার্কেট ব্রেকআউট হয় এবং ডাউন ট্রেনের মোমেন্টাম আসে তেমন কোনো নিউজের প্রেসারে, তো আমরা নেক্সট যে সাপোর্ট ড্র করা আছে
সেটা পর্যন্ত আমরা টার্গেট দেখতে পারি ইনিশিয়াল স্টেজে। আর যেটা আমরা দেখছি যদি আপসাইডে যেতে চাই ইউরোএসডি, তো রিসেন্ট যেখানে আছে মার্কেট যে লেভেলে আছে 1.079, তো এখান থেকে মার্কেট যদি রিভার্স নেয় এবং রিটেস্ট আসে, প্রপার রিটেস্ট না আসা পর্যন্ত এই যে সার্কেল জোনটা আছে এর মধ্যে ট্রেড, তো এটা অবশ্যই দেখবেন এবং দেখে প্রপার ট্রেড নেবেন। নেক্সট যে পেয়ারটা দেখবো সেটা হচ্ছে জিবিপি ইউএসডি। আমরা একটা জিনিস দেখি, ডিএক্সওয়াইয়ের সাথে যে সমস্ত কারেন্সিগুলো ডিএক্সওয়াইয়ের অ্যান্টি কারেন্সি, সেগুলো ডিএক্সওয়াই যে ফরমেশান আসবে এগেনস্টেই তার ফরমেশান আসে 90% টাইম। কিছু কিছু টাইমে ব্যতিক্রম আসে। তো জিবিপি ইউএসডির ক্ষেত্রেও সেম, ডিএক্সওয়াই চার্ট যদি আপনি এখানে দেখেন তো দেখবেন যে ডিএক্সওয়াই যে চার্টটা ফর্ম হয়েছে ঠিক তার অপোজিট ডিরেকশানেই জিবিপি ইউএসডির চার্ট ফর্ম হয়েছে বা স্ট্রাকচার বানিয়েছে। তো জিবিপি ইউএসডির যে সমস্ত আমি লেভেলগুলো ড্র করে দিচ্ছি তার উপরে ডিপেন্ড করেই নেক্সট উইকে আপনারা ট্রেড করার কোনো সিদ্ধান্ত নেন। উইকে বা নেক্সট কিছুদিন ধরে খুব বেশি মোমেন্টাম আসছে না এবং খুব বেশি মোমেন্টাম দিচ্ছে না, বাট লাস্ট ফ্রাইডেতে বেশ ভালো ডাউনফল এসছে প্রপার রেজিস্ট্যান্স থেকে। এখান থেকে ভালো পজিশন অ্যাড করার ছিল প্রপার, যেখান থেকে সেলিং এসছে। এবং যদি এর আপসাইডে দেখি আমরা, তো আপসাইডে পুরোটাই আমরা ড্রয়িং করে নিলাম। এবার মার্কেটের সাপোর্টে মার্কেট দাঁড়িয়ে আছে, সেখান থেকে যদি ডাউন ট্রেনে বা সেরকম সেলিং প্রেসার থাকে তো নেক্সট যে সাপোর্ট আছে সেটা বা সেটার উপরে যদি কনসিডার করেও মার্কেট ওখানে স্টে না করতে পারে, তো তারপরে ডাউন যে মোমেন্টাম আছে সেটার আমরা দেখব এবং ওই পর্যন্ত টার্গেট রাখবো। আর যদি আপসাইড দেখি তো নিচের থেকে ওখান থেকে মার্কেট প্রিভিয়াস যে 1.27 যে লেভেলটা আছে সেখানে এসে প্রপার রিটেস্ট করলে তারপরে আমরা আপসাইডে কোনো রকম কোনো প্ল্যানিং করব। নেক্সট পেয়ার আমরা দেখব সবার ফেভারিট গোল্ড। আমরা যেটা দেখছি যে রিসেন্ট যে একটা স্ট্রাকচারের মধ্যে মার্কেট রান করছিল, সবাই ভাবছিল সেই স্ট্রাকচারটা ভেঙে মার্কেট হয়তো আপসাইডে আবার রান করবে, কিন্তু ফার্স্ট ফ্রাইডেতে মার্কেট বেশ ভালো, মার্কেটে প্রপার 100 পয়েন্টের ফল এসছে, $100 ফল এসছে মার্কেট, যেটা অনেকে হয়তো আশা করেনি সবাই আপসাইডে যাওয়ার জন্য, কারণ প্রপার সাপোর্ট থেকেই মার্কেট ধীরে ধীরে আপসাইডে যাচ্ছিলো এবং একটা ট্রেন লাইন ব্রেক করে সেটার প্রপার সাপোর্ট বানিয়ে গিয়েছিলো। গোল্ড সবসময় না আনপ্রেডিক্টেবল থাকে, গোল্ডে এমনই একটা কারেন্সি গোল্ড যেটা শুধু প্রেডিক্ট করা খুবই প্রবলেম, এবং গোল্ডে প্রপার স্টপ লস ছাড়া ট্রেড না করা খুবই বেদনাদায়ক হয়ে দাঁড়াবে একটা টাইমে। সব থেকে আমার যেটা ড্র করে নিলাম এবং নেওয়ার পরে আমি বলি যে যদি 2294 থেকে মার্কেট যদি সেলিং প্রেসার প্রপার থাকে, তো আমরা 2294 থেকে 59 পর্যন্ত আমরা দেখতে পারি। ফার্স্ট ও পর্যন্ত যদি কোনো পজিশন অ্যাড করেন তাহলে ফার্স্ট ওই পর্যন্ত টার্গেট প্রাইস রাখবেন, এবং নেক্সট যে টার্গেট প্রাইস রাখবেন সেটা হচ্ছে 2223 পর্যন্ত আপনারা দেখতে পারেন। এবং যে রিসেন্ট যেখানে মার্কেট দাঁড়িয়ে আছে 2294-তে, সেখান থেকে যদি আপসাইডে কোনো রকম কোনো প্রপার সেরকম ক্যান্ডেল বা প্রপার রকম পজিশন আপনারা নিতে চান, তো ফার্স্ট টার্গেট হচ্ছে 2316 একটা প্রপার রেজিস্ট্যান্স মার্কেট ফেস করবে 2316-তে। এই লেভেলটা বারবার আমি বলছি এটা মার্ক করে রাখার, খুব টেস্ট নেয় বা মার্কেট ওটা না ব্রেক করতে পারে তো ওখান থেকে সেলিং পজিশানও দেখতে পারেন, বা যদি মার্কেট ব্রেক করে রিটেস্ট করে আবার, তো আমরা আবার আপসাইডে 2362 পর্যন্ত আমরা দেখতে পারি। কিন্তু গোল্ডে প্রপার স্ট্রাকচারের সাথেই আপনারা ট্রেড করবেন এবং মার্কেটে স্টপ লস। নমস্কার, দেখা হবে নেক্সট উইকে, বাই।